ঘড়িতে বাজে 12টা 13। তো এখন সকাল হলো, তারপর গোসল করবো, খাওয়া দাওয়া করবো, তারপর নামাজে যাব। আজকে যেহেতু শুক্রবার, তো ঠিক আছে যাই, একদম কথা হবে নামাজে যাওয়ার সময়। তো নামাজের জন্য বের হয়ে গেছি, এখন নামাজে যাচ্ছি। নামাজ শেষ করে কবর জিয়ারত করে বাসার দিকে আসবো। কবরে প্রশ্ন হবে তিনটা, মান রব্বুকা ওমান নাবিয়ুকা ওমা দীনুকা, আর কোনো প্রশ্ন হবে না। যদি জবাব দিতে পারে তাহলে আল্লাহ ঘোষণা দিবেন, বান্দাকে আর বিরক্ত করো না, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আবরুসুহু মিনাল জান্নাহ আলবাসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহুম আবওয়াবান ইলাল জান্নাহ। আর যদি জবাব দিতে না পারে তাহলে এবার আল্লাহ বলবেন তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের সাথে সংযুক্ত করে দাও। এবারে কিয়ামত না হওয়া পর্যন্ত কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ দিবে, হাদিসে আসছে এই যে বুকের হাড়টি এক পাশের হাড়টি আর এক পাশ ভেদ করে চলে যাবে, লোকটা এত জোরে চিৎকার দেবে মাসরেক থেকে মাগরিব পর্যন্ত শোনা যাবে, কিন্তু মানুষ শুনতে পাবে না। জিনার ইনসান ছাড়া ওই যে কবরে গোরস্থানে দেখেন না, গরু লেজ তুলে মারে, তো মানে কবরে আজাব হচ্ছে, ঘাস কাটছিল, পাশে আজাবটা তার কানে গেছে, মারে লেজ তুলে। তো নামাজ শেষ করলাম, এখন কবরস্থানের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে ঈদগাহ মাঠ, এইখানে হচ্ছে ঈদের নামাজ হয়। এবারও পড়েছি ঈদের নামাজ এখানে, বাট সেভাবে ব্লগ করার উদ্দেশ্যে কোনো ভিডিও করেছিলাম না, বাট কিছু ফুটেজ আছে। আমি হচ্ছে এই ফুটেজের পরে আমি ঈদের দিনের কিছু ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, ঈদুল ফিতরের খুতবা সূরা বাকারার 183 নম্বর আয়াত পেশ করেছি, যেটি প্রতিনিয়ত রমজানব্যাপী আপনারা শুনেছেন। হিজরি দ্বিতীয় সনের শাবান মাসে এই আয়াত অবতীর্ণ হয়, আর এই আয়াতের মাধ্যমে রমজানের সিয়াম ফরজ হয়। রোজা ছিল, এভাবে ছিল না। পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক, পৃথিবীর প্রথম নবী, পৃথিবীর প্রথম রোজাদার হযরত আদম আলাইহিস সালাম, তিনি প্রথম রোজা রেখেছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওতুকাল জান্নাহ, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, ওখানে গেলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত মুসল্লিগণ, কেন গেলেন, কি হলো, লম্বা ইতিহাস সেটি বলবো না। তিনি গেলেন, যাহার হলো আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন। 300 বছর কেঁদেছিলেন আদম আলাইহিস সালাম, 300 বছর। আকাশের দিকে দেখতেন না, জমিনের দিকে দেখে কাঁদতেন। কি বলে কেঁদেছিলেন? আমাদের নবীর কাছে কোরআনে নাজিল করে আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন এ কথা বলে, পরের আমার সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 300 বছর ধরে কাঁদলেন। আদম আলাইহিস সালামের চেহারা মলিন হয়ে গেল। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তো সবই জানেন, তারপরেও আপনার আদমের কথা আপনার কাছে বলতে হয়। আদমের চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে। 300 বছর ধরে কাঁদছে, আকাশের দিকে তাকান না উনি। আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ বলেন, বলো আদমকে 3টা রোজা রাখতে, 3টা। আদম আলাইহিস সালাম রাখলেন। এ হলো পৃথিবীর প্রথম রোজা, তিনি পৃথিবীর প্রথম মানুষ। 3টা রোজা রাখলেন, আদম আলাইহিস সালামের চেহারা একদম উজ্জ্বল হয়ে গেল। 300 বছরের কান্না, মলিন চেহারা উজ্জ্বল। আরবিতে বীজ শব্দের অর্থ হলো শুভ্রতা, উজ্জ্বলতা। এজন্য এই রোজাটাকে বলা হয় আইয়ামে বীজ। সমস্ত পয়গম্বর এই রোজা রেখেছেন, আমাদের নবী রেখেছেন, এবং বিশ্ব নবী বলে গেছেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি প্রতি মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখে, কোন কারণে 13, 14, 15 পারলেন না, একটু দুদিন পরে হলেও রাখবেন, ছেড়ে দেবেন না নফল আমল। আল্লাহ রাসূল বলছেন একটা রোজার বিনিময়ে 10 দিন। তাহলে 3টা রোজা রাখলে 3 10 30 দিন, সারা মাস। কত বড় সব! এটা হলো পৃথিবীর প্রথম রোজা।
এভরিডে ব্লগ, এভরিডে ব্লগ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আল্লাহ এই চারটা করে ভালোবাসা বাড়ে, ভালোবাসা। ওটাই হামিদ হামিদ চারটা করে করে, চারটা। একটা করলেও হয়, তিনটা করলেও হয়, চারটা করে করে। তো ওই দিক দিয়ে নামাজ পড়ে এসে ঈদের দিনে ঠিক এখানে দাঁড়িয়েছিলাম। এই রাস্তাটার একটা ফুটেজ আপনাদের দেখাই। এখন বাসার দিকে যাচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ। আর বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আরাম করব, দিয়ে বিকালের দিক 5টার সময় একটু বাইরে বের হব। তারপরে রেগুলার যা রুটিন। এখন বিকাল 4:30 বাজে, একটু বাইরে যাচ্ছি। বাকি সবাই ঘুম। মঞ্জু, কি হলো ওখানে আবার? যাই হোক, যাই একটু বাইরের দিকে। বিকালে বের হয়ে ভদ্রা লেকে গেছিলাম। লেক থেকে দিবুল সল্ট রেস্টুরেন্ট আসছিলাম, একটু খাওয়া দাওয়া করে এখন আমরা বের হবো, দেন বাড়ি। তারপর হচ্ছে যাবো লুডো চ্যাম্পিয়নশিপে। তো বুলু সল্ট থেকে খাওয়া দাওয়া করে তলাইমারি হয়ে, এখন তলাইমারি শহীদ মিনার হয়ে এখন বাসায় আসলাম। দিয়ে আবার বের হবে, আসিফের ওখানে যাবো, যাই বলতে। বাইরে গেলাম আমি, না না লাগবে না, আমি বাইরে গেলাম। এখন যাবো আসিফের সাথে ঘুরফির, রেগুলার রুটিন। চায়ের দোকানে বসবো, লুডো খেলবো, ওর কোনো কাজ থাকলে কাজ শেষ করে বাসায় আসবো। ঠিক বরাবরের মতন চলে আসলাম দুইজন লুডো চ্যাম্পিয়ন। ঠিক আছে, যাই চায়ের দোকানে যাই, একদম খেলা শেষে কথা হবে, কারণ আমার ফোনেই খেলা হবে। তো লুডো খেলা শেষ। আজকে হচ্ছে আমি সিরিজ হেরে গেছি, সব খেলায় খালি একটা জিতেছি। যাই হোক, ওটা সিরিজের মধ্যে পড়ে না আর কি। মেন হচ্ছে যেটা, ওটা হেরে গেছি। তো এখন কি আমরা বাড়ি যাচ্ছি না কোথায় আছি? তো এখন আমরা যাচ্ছি বাসায়। ঘড়িতে বাজে 9:30। স্কুল আজকে গেট খোলাই ছিল। তো যাই ভিতরে, বাইক থেকে আসলাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বাইর থেকে আসলাম, এখন ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, মশারি টাঙাবো, টিভি দেখবো। একদম মশারি টাঙানোর পরে দেখা হবে। তো মশারি টাঙানো হয়ে গেছে, আর ঘড়িতে বাজে 12:35। আর খেলা বেশ ভালো হলো। IPL-এর আজকের ম্যাচটা পাঞ্জাবের সাথে কলকাতার খেলা ছিল, খেলাটা বেশ ভালো হয়েছে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে, এখন লাইটটা অফ করবো। বরাবরের মতন রাত্রে মাঝখানে একটা দেখা হবে, আর একদম গুড নাইট জানাবো। লাইটটা অফ করি। ঘড়িতে এখন বাজে রাত 3:02। রাত 3:02 বাজে। আমার খিদে লেগেছে, তো একটু খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বো। একদম গুড নাইট জানিয়েই আজকের ব্লগ এখানে শেষ করবো। এখন খাওয়া দাওয়া করি, একদম গুড নাইটের ফুটেজে দেখা হবে। এখন ঘড়িতে বাজে রাত 3:46। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।